নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো ও হেনরির একটি ছোট গল্প, ভালোবাসার ভার। গল্পটির মূল নাম হলো আ সার্ভিস অব লাভ। তাহলে শুরু করি আজকের গল্প। কেউ যখন শিল্পকলাকে ভালোবাসে তখন তার কাছে কোনো বোঝাই দুঃসহ নয়। এই রকম একটা প্রবাদ চলে আসছে। দেখা যাক আমাদের গল্পের শেষে বিষয়টি কি রকম দাঁড়ায়। মিডল ওয়েস্টের কাঠের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো জো লারাবি। সম্প্রতি একটি ছবি এঁকে মোটা টাকা রোজগার করেছে সে। ছবিটির বিষয়বস্তু ছিল শহরে যে পাম্পটা আছে ওইটার পাশ দিয়ে দ্রুত হেঁটে চলছেন একজন গণ্যমান্য ব্যক্তি। লম্বা টাই ঝুলিয়ে সে ভালো করে শিল্পচর্চা করার জন্য নিউ ইয়র্ক পাড়ি দিল। ওদিকে ডেলিয়া কারুথার্স দক্ষিণাঞ্চলের গ্রামের বাড়িতে বসে পিয়ানো বাজিয়ে প্রতিবেশীদের এমন মুগ্ধ করে ফেলল যে তারা সবাই চাঁদা তুলে তাকে উত্তরে পাঠিয়ে দিল আরও ভালো করে শেখার জন্য। দুজনের দেখা হলো একটা স্টুডিওতে। শিল্প সঙ্গীত নিয়ে আলোচনা করতে করতে একে অন্যকে ভালোবেসে ফেলল। আর বিয়ে করতে দেরি কিসের? একটা ছোট্ট ফ্ল্যাটে শুরু হলো এই ছেলে মেয়ে দুটির মধুর দাম্পত্য জীবন। নীড় ছোট, ক্ষতি নেই, ভালোবাসার আকাশটা তো বড়। জো ছবি আঁকছে বিখ্যাত শিল্পী ম্যাজিস্টারের ক্লাসে। তার প্রতিভার খ্যাতি তো সর্বজন বিদিত। তবে তার ফিজটা একটু বেশি, তবে পাঠ্যক্রমটা হালকা, তাই ছাত্রমহলে তার জনপ্রিয়তাও বেশি। ডেলিয়া পাঠ নিচ্ছে রোজেনস্টকের কাছে, যিনি পিয়ানোর চাবিতে ঝড় তুলতে পারেন। যতদিন এই দম্পতির হাতে টাকা ছিল ততদিন সব ঠিকই ছিল। সারাদিন স্টুডিওতে খাটাখাটুনির পরে মনের মতো ডিনার, মৌজ করে গল্পগুজব, নিজেদের আশা আকাঙ্ক্ষা নিয়ে কল্পনার ফানুস ওড়ানো। দিনগুলো প্রজাপতির পাখায় ভর করে উড়ে চলল। কিন্তু একদিন এসবে ভাঁটা পড়ল। খরচ বেড়েই চলেছে, রোজগার শুরুই হয়নি। এভাবে কতদিন চলে? মিস্টার ম্যাজিস্টার ও হের বোজনস্টকের মাইনে দেবার টাকাও থাকে না। কি করা যায়? ডেলিয়া প্রস্তাব দিল গানের টিউশনি করে সে টাকা রোজগার করবে। 2-3 সপ্তাহ ছোটাছুটি করে জুটিয়েও ফেললো একটা। 71 নম্বর স্ট্রিটের জেনারেল পিঙ্কনির মেয়েই তার ছাত্রী। ছাত্রীর বাবার সুদৃশ্য প্রাসাদ, আতিথেয়তা আর ছাত্রের সুন্দর মিষ্টি চেহারা ও স্বভাবের প্রশংসায় পঞ্চমুখ ডেলিয়া। সপ্তাহে 3টি করে পাঠ দেবে সে, আর পাঠ প্রতি $5 করে পাবে, অর্থাৎ সপ্তাহে $15। তাদের দুজনের খরচের পক্ষে যথেষ্ট। কিন্তু একা ডেলিয়া কলা চর্চা ছেড়ে ছাত্রীকে পাঠ দিয়ে রোজগার করবে? স্বামিত্বের অহংকারে আঘাত লাগবে না জোর? সে বলল সে বরং ছবি আঁকা ছেড়ে অন্য কোনো কাজ চাই, কি রাস্তায় পাথর বসিয়েও টাকা রোজগার করবে তাদের দুজনের জন্য। ডেলিয়া 2 হাতে জড়িয়ে ধরল স্বামীর গলা, বোঝালো এখন জোর কিছুতেই শিল্প শিক্ষা ছাড়া চলবে না। ছাত্রীকে শেখানোর সঙ্গে সঙ্গে ডেলিয়া তো নিজেও আবার শিখতে শুরু করবে। জো ক্ষুব্ধ স্বরে বলল, কিন্তু তোমার এই কাজটা আমার পছন্দ নয়। তোমার মতো ভালো মানুষকে এটা একটুও মানায় না। মধুর হেসে ডেলিয়া বলল, সেই প্রবাদটা মনে আছে তো? যে শিল্পকলাকে ভালোবাসে কোনো ভারী তার কাছে দুঃসহ নয়। সপ্তাহের শেষে সগর্বে অথচ একটু ক্লান্তির সঙ্গে ডেলিয়া তাদের ছোট্ট বসার ঘরে ততোধিক ছোট সেন্টার টেবিলের ওপরে $15 সাজিয়ে রাখল। তখনই জো
পাক্কা ম্যাজিশিয়ানের মতো নিজের পকেট থেকে গুনে গুনে 18টি ডলার নামিয়ে রাখলো টেবিলের উপরে। একগাল হেসে জানালো, পিওরিয়া থেকে আগত এক শিল্পরসিকের কাছে তার জল রঙের ছবি বিক্রির জন্য সে এই টাকাটি পেয়েছে। ভদ্রলোক আরও একটি ছবির অর্ডার দিয়ে গেছেন। ডেলিয়া আন্তরিকভাবেই বলল, তুমি যে আঁকার কাজটা চালিয়ে যাচ্ছ এতেই আমি খুশি। $33? আগে কখনো আমরা এত টাকা খরচ করিনি। আজ রাতে ডিনারে গলদ চিংড়ি হয়ে যাক, কি বলো? পরের শনিবার জয়ী প্রথমে বাড়ি ফিরল। বসার ঘরের টেবিলে 18 পাউন্ড রেখে দিয়ে হাতের কালো রংটা পরিষ্কার করে ধুয়ে ফেলল। একটু পরেই ফিরল ডেলিয়া, ক্লান্ত। স্বামীর সহর্ষ অভ্যর্থনায় ম্লানভাবে হাসল একটু। তাকে অসুস্থ দেখাচ্ছে। তার ডান হাতে যেমন তেমন একটা ব্যান্ডেজ জড়ানো। এটা কি করে হলো? উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল জো। ও কিছু নয়। পাঠ শেষ হবার পর ছাত্রী খরগোশের গরম গরম স্যুপ খাওয়ার বায়না ধরল। তাড়াহুড়োয় গরম ঝোল পড়ল আমার হাতে। মেয়েটি খুবই দুঃখিত, আর তার বাবা ছুটে বেরিয়ে গিয়ে কাকে দিয়ে যেন মলম আর ব্যান্ডেজ আনিয়ে নিলেন। এখন আর তেমন কষ্ট হচ্ছে না। স্ত্রীর হাতটি নিজের হাতের মধ্যে তুলে নিয়ে ব্যান্ডেজের তলায় সাদা একটা পটি দেখিয়ে জিজ্ঞেস করল, এটা কি? ডেলিয়া বলল, এটা কোনো নরম মলমই তো মনে হচ্ছে। আরে, তুমি আবার ছবি বিক্রি করেছো? করেছি তো বটেই, আরও 2টোর অর্ডার পেয়েছি। আচ্ছা, আজ বিকেলে তুমি কখন হাতটা পোড়ালে? থতমত খেয়ে গেল ডেলিয়া। অস্পষ্টভাবে বলল, 5টা হবে। হঠাৎ ইস্তিরিটি, মানে খরগোশের মাংসের ঝোলটা। আর বলতে দিল না জো। সস্নেহে স্ত্রীকে পাশে বসিয়ে জো জিজ্ঞেস করল, গত 2 সপ্তাহে তুমি কি করেছো ডিলি? একটু ইতস্তত করে সত্যি কথাটা বলেই ফেলল ডেলিয়া। অনেক চেষ্টা করেও ছাত্রী জোটাতে না পেরে একটা লন্ড্রিতে শার্ট ইস্ত্রি করার কাজ নিয়েছিলাম। নইলে তোমাকে কলা চর্চা ছাড়তে হতো। সে আমার সইত না জো। জো হেসে উঠল। কলা চর্চা? আরে, আমি তো এই 2 সপ্তাহ ওই লন্ড্রির ইঞ্জিন ঘরে কাজ করছিলাম। আজ বিকেলে আমি ইস্ত্রির ছাঁকা খাওয়া ওপরতলার মেয়েটিকে এই মলম আর ন্যাকড়াটা পাঠিয়েছিলাম। আরে, যারা শিল্পকে ভালোবাসে তারা কোনো বোঝাকেই বোঝা বলে মনে করে না। না জো, শিল্পচর্চাকে নয়, যারা দুজনে দুজনকে সত্যি ভালোবাসে তাদের কাছে কোনো বোঝাই বোঝা নয়, তাই না? বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল ও হেনরির লেখা এই ছোট্ট গল্পটি, আ সার্ভিস অব লাভ। যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওটির নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে গেলে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প থরে থরে রাখা আছে আপনাদেরই জন্য। যতদিন না নতুন গল্প আনছি ততদিন এইগুলো শুনুন। আর আজকে আমি বিদায় নিলাম। নমস্কার।